সবাইকে আজকের লেকচারে স্বাগত। আজকে আমরা দেখব ম্যানুয়ালি এবং ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন। তো এগুলো দেখতে হলে আমাদের একটা টপোলজি ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে প্রথমে আমরা একটা রাউটার নিয়ে নিচ্ছি এবং একটা সুইচ নিয়ে নিচ্ছি। আমরা একটা ল্যান ডিজাইন করতেছি, এর সাথে কয়েকটি হোস্ট পিসি। এখন আমরা পূর্বে দেখছিলাম যে আমাদের রাউটারের সাথে একটা ল্যাপটপ দিয়ে আমরা কনফিগার করছিলাম। তো এটার সাথে এটা কনসোল পোর্ট দিয়ে কানেকশন ছিল, আরএস এর সাথে আরএস পোর্টের সাথে এই জায়গায় কনসোল পোর্টের সাথে কানেকশন ছিল। তো এখন আমরা এই যে টপোলজি ডিজাইন করছি, এগুলোর ভিতরে আমরা কানেকশন দেবো। কানেকশন দেওয়ার জন্য আমাদেরকে দুই ধরনের কেবল আছে, একটা হচ্ছে কপার স্টেট থ্রো, একটা হচ্ছে ক্রস ওভার নিচে দেওয়া আছে। তো আমরা যদি ডিফারেন্ট ডিভাইসের ভিতরে কানেকশন দিই, সেক্ষেত্রে আমাদের ক্রস ওভার বা কপার স্টেট থ্রো যেটা, এটা কেবল ব্যবহার করতে হবে। আর যদি আমরা সেম ডিভাইসের ভিতরে কানেকশন দিই, তখন আমাদেরকে স্টেট কপার ক্রস ওভার কানেকশন ব্যবহার করতে হবে। আর এস ডিফারেন্স হলে কপার স্টেট থ্রো। তো আমরা কপার স্টেট থ্রো দিয়ে কানেকশন দিই গিগাবিট ইথারনেট 0/0, যেহেতু ইন্টারনেট কেবল এটি। জিরো এখন কানেকশন দেওয়ার পরে আমরা দেখছি রাউটার এবং সুইচের মাঝখানে যে আমাদের যে কেবলটা আছে, দুই প্রান্ত হচ্ছে ডাউন হয়ে আছে, রেড সিগন্যাল দিচ্ছে। এখন এই দুইটাকে আমাদেরকে আপ করতে হবে। ইন্টারফেস দুইটাকে আপ করার জন্য আমরা প্রথমে কি করতে হবে, রাউটারের প্রান্তের জন্য রাউটারের ভিতরে প্রবেশ করতে হবে। এখন একটা জিনিস হচ্ছে, আমরা কিন্তু আগে দেখেছি যে রাউটারের ভিতরে কনফিগার করার জন্য আমরা ল্যাপটপ বা পিসি নিয়ে আমরা কনফিগার করে থাকি। এটাই বাস্তব রিয়েল লাইফ এভাবেই করতে হয়। যেহেতু আমরা সিমুলেশনে ভিতরে করতেছি, সেক্ষেত্রে আমরা সরাসরি ডিভাইসের ভিতরে প্রবেশ করা যায়। তো আমরা সংক্ষেপে করার জন্য বা ডিভাইসের ভিতর থেকেই প্রবেশ করি। যেহেতু আমরা প্রিভিয়াস আমাদের যে ভিডিওর ভিতরে বা আমরা লেকচারে দেখেছি যে কীভাবে করতে হয়, সেটা আমাদের নিয়ম জানা আছে। সেজন্য বোঝানোর জন্য এই কানেকশনটা দিয়ে রাখা হয়েছে। তো আমাদের এই যে ইন্টারফেসটা আপ করার জন্য আমাদের রাউটারের ভিতরে প্রবেশ করতে হবে। রাউটারের ভিতরে প্রবেশ করার পরে সিএলআই মোডে গিয়ে নো প্রেস করতে হবে। আমরা আগেই বলেছিলাম যে কোনো রাউটারের ভিতরে কোনো কনফিগার করার জন্য আমাদের কি সবসময় কি গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। তো গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে, প্রথমে রাউটারের ভিতরে প্রবেশ করে দেন কনফিগ দিলে আমাদের এখন হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোডে। তো আমরা আগে আমাদের ইন্টারফেসটাকে কি করতে হবে, আপ করতে হবে। আপ করার জন্য কিভাবে লিখবো আমরা, ইন্টারফেস এটা কি গিগাবিট না, যেমন গিগাবিট 0/0/0 আছে জায়গায়, যেভাবে সেম টু সেম লিখতে হবে 0/0/0। এখন নো শাটডাউন মানে এই ইসের জন্য, এই ইন্টারফেসটাকে আপ করার জন্য কমান্ড হচ্ছে কি নো শাটডাউন। এটা কিন্তু আপ হয়ে গেছে, এখন গ্রিন দেখাচ্ছে আর কি। পরে আবার সুইচের ভিতরে প্রবেশ করতে হবে অপর প্রান্তের জন্য, সেমভাবে এনাবেল কনফিগ টি। তো ইন্টারফেস এটা কি আছে, ফাস্ট ইথারনেট এফএ, ফাস্ট ইথারনেট 0/1 নো শাটডাউন। এ পর্যন্ত আমাদের আপ হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে, এই দেখেন আমরা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, একটা নেটওয়ার্ক নিয়েছি। নেটওয়ার্কটা হচ্ছে 192.168.10.0। আমরা আইপি অ্যাড্রেসিং সম্পর্কে অবশ্যই আমাদের কিছু না কিছু ধারণা আছে। আমরা জানি আইপি অ্যাড্রেসিংয়ে আমরা যেহেতু এটা প্রাইভেট নেটওয়ার্ক, শুধু প্রাইভেটের ভিতরে আমরা ডিজাইন করতেছি, সেক্ষেত্রে প্রাইভেটের রেঞ্জ হচ্ছে এই যে রেঞ্জটা, এটা হচ্ছে প্রাইভেটের রেঞ্জ। তো আমরা এই রেঞ্জের ভিতরে এই ক্লাস সি এর ভিতর থেকে আমরা 192.168.10
10.0 আমরা এই নেটওয়ার্কে নিয়েছি আর কি, যেটার হোস্ট রেঞ্জ মানে যেহেতু /24 তাহলে 8 bit⁸ মানে 256, 0 থেকে যেহেতু শুরু হয়েছে তাহলে 255 পর্যন্ত। তাহলে আমাদের হচ্ছে আমরা নেটওয়ার্ক পাবো মানে হোস্ট রেঞ্জ পাবো পিসির জন্য 2 থেকে 254, কেননা প্রথম যে আইপি অ্যাড্রেসটা সেটা হচ্ছে গেটওয়ের জন্য, আমরা এই জায়গার জন্য সেট করব, আর লাস্টেরটা হচ্ছে ব্রডকাস্টের জন্য। আমরা দুইটা ব্যবহার করতে পারবো না হোস্টের জন্য। প্রথমে আমাদের এখানে আমরা হোস্ট পিসির আইপিগুলো বসাই দিই আগে ম্যানুয়ালি, যেহেতু আমরা আগে ম্যানুয়ালি শিখতেছি, পরে আমরা ডাইনামিক্যালি শিখবো বা ডিএসপি আকারে শিখবো। তো আমরা ডেস্কটপে গিয়ে এই প্রথম পিসির ভিতরে গিয়ে ডেস্কটপে গিয়ে আইপি কনফিগে আমাদের এই আইপি বসাই দেবো। আমরা কত আছে 192.168.10. যেহেতু 1 ব্যবহার করতে পারবো, 2 থেকে আমাদের রেঞ্জ 2 থেকে শুরু, তাহলে আমরা 2 থেকে বসাবো 192.168.10.2। এটা হচ্ছে এই জায়গা অন সাবনেট মাস্ক অটো নিয়ে নিয়েছে, আর হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে হবে 192.168.10.1। এই যে ডিফল্ট গেটওয়ে এইটা হবে। ডিফল্ট গেটওয়ে বলতে এই যে গেটের যে এই জায়গার যে আইপি অ্যাড্রেসটা, যার মাধ্যমে আমরা কি এই নেটওয়ার্কের বাইরে যাব, সেই অ্যাড্রেসটা আর কি আমাদের এটা বলে দিতে হবে, নতুবা সে তার রুট খুঁজে পাবে না, সে কোন ইন্টারফেস থেকে যাবে, কোন আইপি থেকে যাবে। সেটা আমাদের আমাদের গেট মানে দরজা একদিকে বলা যায়, এই দরজা থেকে কোন দরজা দিয়ে সে বের হবে আর কি, এটাই। তো আমাদের হচ্ছে এই পিসির জন্য বসাই দিয়েছি, পর এই পিসির জন্য ডেস্কটপ আইপি কনফিগ, পর হচ্ছে আগেটা 2 ছিল, এটা 3 হবে। সাবনেট মাস্ক নিয়ে নিয়েছে, ডিফল্ট গেটওয়ে হবে 1, ডিফল্ট সবার জন্য সেম। পরে হচ্ছে ডেস্কটপ আইপি অ্যাড্রেস টপে যে 4 অন। এখন আমাদের হচ্ছে এই পিসিতে আইপি বসানো শেষ, ম্যানুয়ালি আমরা বসাইছি। এখন আমরা যে আমাদের গেটওয়ের যে আইপিটা সেটা আমরা কি বসাই দেবো। গেটওয়ের ভিতরে আমরা যেহেতু ইন্টারফেসটাকে আপ করেছি, আমরা কিন্তু এই জি গিগাবাইট 0/0/0 এই ইন্টারফেসে প্রবেশ করতে হবে, কিন্তু আমাদের আগে প্রবেশ করা আছে, দেখেন প্রবেশ করা আছে, যার কারণে আমরা এখানে বসাই দেব। আমরা বসাই দেবো আইপি কমন হচ্ছে আইপি অ্যাড্রেস কত বসাবো 192.168.10.1। সাবনেট মাস্ক বসাই দিতে হবে। সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। আমরা এই আইপি অ্যাড্রেসটা ডিফল্ট এই গেটওয়ের জন্য আইপি অ্যাড্রেসটা বসাই দিয়েছি এবং সাবনেট মাস্ক বসাই দিয়েছি, বসিয়ে দেব এন্টার। দেওয়ার পরে আমরা হচ্ছে এক্সিট দিয়ে বের হয়ে যাব। আমরা পিছনে যাওয়ার জন্য কি এক্সিট, তো আমরা হচ্ছে ডু রাইট দিতে পারি সেভ করার জন্য, অথবা এক্সিট দিয়ে এখানেও রাইট দিতে পারি, শুধু রাইট। এখন আমরা একটা জিনিস দেখবো, আমরা যে আইপিটা বসাইছি ইন্টারফেসে আইপি আসলে এটা কীভাবে কি কনফিগার হয়েছে, এটা ভিতরে আমরা যদি প্রবেশ করে দেখি, সেক্ষেত্রে আমাদের কমন হচ্ছে যে কি শো রানিং কনফিগ যদি আমরা দেই, এখন দেখেন এই দেখেন এখানে এই গিগাবাইট 0/0/0 ইন্টারফেস এই আইপি অ্যাড্রেসটা এই আইপিটা বসানো কি অ্যাসাইন হয়ে গেছে 192.168.10.1 এই সাবনেট মাস্কটা। এখন বসানো হয়ে গেছে। এখন দেখি আমাদের যে ডাটাগুলো বা আমাদের যে ডেটা পাঠাবো ডেটাগুলো কি হয়, ট্রান্সফার হচ্ছে কি না, সেটা আমরা যদি যাচাই করি, সেক্ষেত্রে আমাদেরকে একটা পিসিতে যাই, পিসির ভিতরে প্রবেশ করে কমান্ড প্রম্পটে যাবে। এখানে গিয়ে আমরা যদি পিং দিই,
পিং পিং জিনিসটা আসলে কি? পিং জিনিসটা হচ্ছে প্যাকেট ইন্টারনেট গ্রোফার, এটা ফুল ফর্ম হচ্ছে এটা। তো এটার মাধ্যমে কি একটা পিসি থেকে আমরা আরেকটা পিসি থেকে কি অ্যাড্রেস ধরে কল করি। তো অ্যাড্রেস ধরে কল করি যেহেতু পিং, আমরা আগে দেখি এই গেটওয়ে অ্যাড্রেসটা, এই যে অ্যাড্রেসটা বসে সেটা পিং করে দেখি সে আমাকে রিপ্লে দেয় কিনা। যদি রিপ্লে দেয় তাহলে আমি বুঝতে পারবো সে আসলে তার সাথে আমার প্রপারলি কানেকশন এস্টাবলিশড হয়েছে। এটার অ্যাড্রেসটা কত? 192.168.10.1। এই জায়গায় অ্যাড্রেসটা দেখি কি হয়। পিং, এই দেখেন সে রিপ্লে দিতেছে। আমরা 4টা প্যাকেট পাঠাইছি এই জায়গা থেকে, কি 4টাই আবার সে রিসিভ করছে, একটা জিরো লস্ট, মানে এই জায়গা হচ্ছে পুরোপুরি আমার কানেকশন শেষ। এখন যদি আমি, এটা হচ্ছে রাউটারের ডিফল্ট যে গেটওয়ের সাথে আমরা পিং করে এটাকে পাইছি কানেকশন এস্টাবলিশ। আমরা যদি সেম ল্যানের ভিতরে সেম এই সুইচের ভিতরে যে কানেকশন যে পিসির ভিতরে যদি আমরা পিং করে দেখি তাহলে পাই কিনা দেখি। আবার পিং দিই, পিং 192.168.10.4। আমরা এই পিসির আইপিটা দিই 4। দেখেন আমরা রিপ্লে পাচ্ছি, মানে আমাদের কানেকশন, আমরা যে ম্যানুয়ালি যে আমরা আইপি অ্যাসাইন করে আমাদের কানেকশন এস্টাবলিশ করতে পারছি। যদি আমরা আরও সুন্দরভাবে দেখি, আমরা যদি এই জায়গার থেকে প্যাকেট ট্রান্সফার করি দেখি, দেখেন কি হয়। এখান থেকে যাচ্ছে, আবার এখানে ক্লিক করি, যাচ্ছে। দেখেন মানে আমরা এই জায়গায় একটা জিনিস ভিজুয়ালাইজেশন ভাবে দেখতেছি। আবার দেখি, দেখেন কিভাবে ডাটাটা পাস হচ্ছে, ডেটা প্যাকেটটা কিভাবে যাচ্ছে। দেখেন আমরা দেখেন এই পিসি থেকে আমরা একটা প্যাকেট পাঠাই। তাহলে এখন শুরু করি, দেখি কিভাবে যায়। দেখছেন মানে সে কি করছে, এই সাকসেসফুলি হয়েছে। কিন্তু প্রথমে যাবে, যাওয়ার পরে কি করবে, সবার সাথে প্যাকেট পাঠাবে, মানে প্যাকেটটা যাবে কিন্তু সবার আইপির সাথে যে মেলে নাই, সেক্ষেত্রে সবাইকে এটা কি মানে ডিনাই করে দিছে বা সবাইকে এটাকে ডিসকার্ড করে দিছে। কিন্তু যার সাথে আইপির সাথে মিলেছে, এই অ্যাড্রেসের সাথে মিলছে, মানে কি এর সাথে সে কি সাকসেসফুল দেখাইছে আর কি, সাকসেসফুল। তো এটা আমরা ভিজুয়ালাইজ করে দেখলাম। তো আমাদের এখন কাজ হচ্ছে, আমরা ম্যানুয়ালি কাজ শেষ, আমরা হচ্ছে এখন ডাইনামিক্যালি দেখব। মানে ডিএসসিপি মানে ডাইনামিক্যালি কি, আমরা যদি ডিএসসিপি জিনিসটা দেখি, ডিএসসিপি মানে হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। অর্থাৎ এটি একটি প্রোটোকল, নেটওয়ার্ক প্রোটোকল। এর কাজ হচ্ছে মানে অটোমেটিকভাবে ক্লায়েন্ট যে ডিভাইস আছে এগুলোর জন্য, এই যে ক্লায়েন্ট ডিভাইস বা হোস্টগুলোর জন্য অটোমেটিক আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, অর্থাৎ ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভার ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে সে প্রদান করবে। সে স্বয়ংক্রিয়ভাবে মানে আমরা ইতিমধ্যে যে আমরা দেখেছি আলাদা আলাদা আমার প্রতি পিসিতে যে এগুলো সব বসাতে হচ্ছে, কিন্তু ডিএসসিপি এই সার্ভিসের মাধ্যমে আমরা অটোমেটিক পেয়ে যাব। তো অটোমেটিক যদি আমাদের পাইতে হয়, সেক্ষেত্রে আমাদের রাউটারের ভিতরে এমন কিছু কনফিগার, সামান্য সিম্পল কিছু কনফিগারেশন করলেই আমরা এই সার্ভিসটা পেতে পারি। এই সার্ভিস পাওয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের যে কাজটাকে আরও সহজ, খুবই অল্প সময়ের মধ্যে সিম্পলিফিকেশন করতে পারি। তো এটার জন্য আমরা যেহেতু এইটির ভিতরে আমরা এখন ডিএসসিপি করব, তো আমরা আগে পিসিতে যে আমাদের আইপিগুলো বসানো আছে সেগুলো আমরা কি করে দিই, রিমুভ করে দিই। এগুলো সব রিমুভ করে দিই। এখন আমরা হচ্ছে রাউটারের ভিতরে প্রবেশ করব। রাউটারের ভিতরে প্রবেশ করার পরে আমরা রাউটার
কনফিগ টার্মিনাল গ্লোবাল কনফিগারেশন মতো প্রবেশ করব। আমাদের হচ্ছে এই যে ডিএসসিপি যে সার্ভিসটা অন করার জন্য কমান্ড হচ্ছে আইপি ডিএসসিপি। এটা হচ্ছে এই পুল আইপি ডিএসসিপি পুল, এটা দিতেই হবে। এটা হচ্ছে মানে কি বলে, এটা হচ্ছে ফিক্সড করা আর কি, ডিফল্ট এটা দিতেই হবে। দেওয়ার পর একটা নেম দেব, আমরা কি দেব, দিলাম মাই ডিএসসিপি। এটা নেম, এটা যা ইচ্ছে তাই দেওয়া যায়, মাই ডিএসসিপি। পরে দেখেন ডিএসসিপি, আমরা ডিএসসিপির ভিতরে প্রবেশ করেছি। এখন আমাদের হচ্ছে ডিএসসিপির ভিতরে প্রবেশ করার পর আমরা যে ডিএসসিপি করবো নেটওয়ার্কটাকে প্রথমে কি করতে হবে, দেখেন কি কি সার্ভিস আছে আমরা দেখি। কোশ্চেন মার্ক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে কি ডিফল্ট রাউটার দেওয়া যায়, ডিএনএস সার্ভার, ডোমিন নেম, এক্সিট, নেটওয়ার্ক, নো অপশন। তো আমরা কি করতে পারবো, নেটওয়ার্কটা দিয়ে দিই। নেটওয়ার্ক, আমাদের নেটওয়ার্কটা কত, 192, এই যে নেটওয়ার্কটা এইটা বসাই দিতে হবে, এইটা বসাই দিতে হবে সাবনেট মার্ক সহ 192.168.10.0। সাবনেট মার্ক হচ্ছে কত, 255.255.255.0। আমরা তারপর কি আছে, ডিফল্ট রাউটারটা আমরা বসাই দেবো। ডিফল্ট কত আছে, ডিফল্ট রাউটার আছে 192.168.10.1। এটা হচ্ছে সাবনেট মার্ক বসানো দরকার নাই। তো আরটা আছে কি ডিএনএস সার্ভার, আমরা ডিএনএস সার্ভার অ্যাড্রেসটা বসাই দিই। ডিএনএস সার্ভার হচ্ছে কি 8.8.8.8 ডিএনএস বসাই দিয়েছি। এখন আমরা বসানো শেষ পরে আমরা কি করব, এক্সিট, এখান থেকে বের হয়ে যাই। এক্সিট দেওয়ার পরে এখন আমরা কি করব, কিছু আইপি গুলোকে আমরা রিজার্ভ রাখবো, যেগুলো এক্সট্রা থাকবে, যেগুলো আমরা বিভিন্ন এর সাথে সার্ভার, যে ডিএনএস সার্ভার, এগুলোর জন্য আমাদের কিছু আইপি অ্যাড্রেস লাগবে। তো এই যে কিছু অ্যাড্রেসকে আমরা রিজার্ভ করে রাখবো, সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা এই ডিএসসিপির ভিতরে কিছু এই অ্যাড্রেসের ভিতরে কিছু অ্যাড্রেস আমরা রিজার্ভ করে রাখবো। সেজন্য কমান্ড আছে কি আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস, কত থেকে কত রাখবো দেখি, 192.168.10.1। যেমন ডিফল্টের জন্য একটা রিজার্ভ আছে অটো, 192.168.10.1 থেকে কত পর্যন্ত রাখবো, 192.168.10.9। 192.168.10.1 থেকে 192.168.10.9 পর্যন্ত আমরা এটা কি করব, রিজার্ভ করে, মানে এটাকে রিজার্ভ করে রাখছি। পরে হচ্ছে সেভ করার জন্য ডু রাইট, এক্সিট দিয়ে বের হয়ে রাইট দিলাম। এখন আমরা দেখি আসলে কাজ করছে কিনা। তো এখন আমরা পিসির ভিতরে গিয়ে আইপি অ্যাড্রেসের ভিতরে কি এই যে ডিএসসিপি আছে, আগে একটা স্ট্যাটিক আমরা ম্যানুয়ালি দিছি, সেজন্য স্ট্যাটিক ছিল। এখন আমরা ডাইনামিক ভাবে দেবো, ডিএসসিপিটা অন করে দিই, দেখি আসে। আমাদের মেসেজ পাসিং ছিল, ডিলিট দিয়ে দিই, সেই সময় দিয়েছিলাম। ডিলিট অপশনে ক্লিক করলে মেসেজগুলো চলে যাবে, দেখি এখন কি আসে নাকি। এই দেখেন আমাদের আইসা পড়ছে, কিন্তু আমরা কি দিয়েছিলাম যে 9 পর্যন্ত আমরা এক্সক্লুডেড করে রাখছিলাম, রিজার্ভ করে রাখছি। দেখেন 10টা আমাকে দিয়েছে, 10, তারপর সাবনেট মার্কস দিয়েছে, তারপর হচ্ছে ডিফল্ট গেটওয়ে দিয়েছে, ডিএনএস সার্ভার দিয়েছে। আমরা কি বলছিলাম, ডিএসসিপি সংজ্ঞা যদি আমরা বলছিলাম, এটা কি বলবে, এটা হচ্ছে একটি নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক প্রোটোকল, যেটা কি করে ক্লায়েন্ট বা পিসি ডিভাইস বা হোস্টকে কি করবে,
ডাইনামিক্যাল ভাবে অটোমেটিকভাবে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভার ইত্যাদির স্বয়ংক্রিয়ভাবে প্রদান করবে, অ্যাড্রেসগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রদান করে। দেখছেন করছে। আমরা পরবর্তী এর ভিতরে যাই, আইপি ডিএসসিপি অন করে দিই। একটু সময় নিতেছে আর কি। মানে ওই সময় মেসেজ আমরা পাঠিয়েছিলাম সেজন্য করতেছে আর কি মেসেজগুলো জন্য। এই দেখেন আমাদের এখানে কি হচ্ছে আবার 11, এটা কি হচ্ছে 192.168.10.11। দেখি এটা দেখি, আইপি অ্যাড্রেস ডিএসসিপি। এই মেসেজগুলো এই সময় আমরা ওই সিমুলেশনে দেখছি, এই মেসেজগুলো এখানে জমা হয়ে রয়েছে, জন্য আমরা এটা ডিলিট অপশন দিয়ে দিই। দেখেন আমরা পেয়ে গেছে এখন। মানে ওই মেসেজ কিন্তু আগের অ্যাড্রেসটা ছিল ওইটা জমিয়ে রয়েছিল, যার কারণে ওটা বাধা সৃষ্টি করতেছিল, ওটাকে রিমুভ করে দেওয়ার পরে এখন কিন্তু আসছে 12। তো আমরা কি দেখলাম যে আমরা ডাইনামিক্যালি আমরা কি করছি, আইপি অ্যাড্রেসগুলো পাচ্ছি। তো আজকে এই পর্যন্তই থাকবে। আমরা হচ্ছে নেক্সটে দেখব ভিল্যান ট্রাঙ্কিং, অর্থাৎ আমরা একটা সুইচের ভিতর দিয়ে, যেমন এখান থেকে আরেকটা সুইচের সাথে কানেকশন দিয়ে এটা কি বলে ট্রাঙ্কিং করব, তারপর ইন্টার ভিল্যান, এগুলো দেখবো আর কি। সবাইকে ধন্যবাদ।